আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজার মুচমুচে আলু পুরির রেসিপি শেয়ার করব। যেহেতু আলু পুরি বুঝেই গেছেন, সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে এই আলু পুরিগুলো। একদম পারফেক্ট হবে বিকেলের নাস্তার জন্য। ভাজার পরেও অনেকটা সময় পর্যন্ত মুচমুচে থাকবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণের ময়দা, স্বাদ অনুযায়ী লবণ, আর নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণের রান্নার তেল। সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন এরকম দলা পাকানো যায় তখন বুঝতে হবে মেশানো হয়ে গেছে। সেই পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো মেখে নেব। ডো মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন আমি আলুর পুরটা তৈরি করে নেব। এই জন্য চুলায় একটা প্যান দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের রান্নার তেল, একটা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, সামান্য একটু লবণ দিয়ে আমি একটু ভেজে নেব। পেঁয়াজ আর মরিচটা ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আস্ত জিরা। এটা দিলে কিন্তু পুরের স্বাদটা বেড়ে যাবে। তো আমি জিরাটাকে একটু ভেজে নিলাম। এবার গুঁড়া মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া। তো সামান্য পরিমাণের দিয়ে নিয়েছি। তারপরে 1 কাপ পরিমাণের আলু দিয়ে দিলাম, সিদ্ধ আলু। এটা আমি গ্রেট করে নিয়েছি যাতে করে খুব সুন্দরভাবে এটা ম্যাশ করা হয়ে যায়। আলুর পুরটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি যেই ডো রেস্টে রেখে দিয়েছিলাম ওই ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর থেকে লিচি করে নিচ্ছি ছোট ছোট। এখানে আমি 5টা লিচি করে নিয়েছি। এবার আমি একটা নিয়ে নিচ্ছি একটা বোর্ডের উপরে। এবার রুটি বেলে নেব। কিছুটা শুকনো ময়দা দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি খুব পাতলা করে। রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে, তাহলে কিন্তু এই পুরিগুলো অনেক ভালো হবে। রুটিটা দেখতেই পেলেন আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি আলুর পুর দিয়ে দিচ্ছি আর একটা ছুরির সাহায্যে এভাবে একটু কেটে নেব। রুটিটা একটু সাইড দিয়ে এভাবে চিকন চিকন করে কেটে নিতে হবে। সাইড দিয়ে আমি পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে এটা খুলে না যায়। এখন এভাবে একটা একটা করে দিয়ে আমি আলুটাকে ভালোভাবে ঢেকে নিচ্ছি। এতে করে কিন্তু কোনো রকমের আলু পুর বের হবে না এই পুরি ভাজার সময়। একটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এক এক করে পুরিগুলো দিয়ে দিচ্ছি। উপর দিয়ে এভাবে গরম তেলটা দিতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে এই আলু পুরিগুলো। এক পাশ একটু হয়ে আসলে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। এরই মাঝে কিন্তু আলু পুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নেব। আলু পুরিগুলো ভাজতে 5 মিনিট সময় লেগেছে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। যেমন ফুলকো হয়েছে তেমন ক্রিস্পি ছিল এই আলু পুরিগুলো। টমেটো সসের সাথে কিন্তু একদম পারফেক্ট এই আলু পুরিটা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।